যেতে পারে। চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, কোনো সৌন্দর্যতা থাকবে না। চেহারাটা দেখলে মনে হবে মানুষ, কিন্তু মনে হবে এটা নাকি জানোয়ার। কথা বলেন থাকে। তিন নাম্বার হলো, তিন নাম্বার আল্লাহ নবী বলেছেন এই পাপের কারণে জালিম শাসক অথবা জালিম স্বৈরাচার কোন মানুষকে তোমাদের উপরে বসিয়ে দিতে পারে। এই তিনটা পাপের কারণে, এক, নেশাদ্রব্য যেই সমাজের মানুষ বেশি পান করবে, দুই, যেই সমাজের মানুষ অশ্লীল গান বাজনার দিকে আসক্ত হবে, তিন, যারা বাদ্যযন্ত্রের দিকে আসক্ত হবে। এই তিনটা পাপের তিন নাম্বার কারণ হলো আল্লাহ জালেম শাসক উপরে চাপিয়ে দিতে পারে। কত বছর ছিলেন মনে আছে? কথা বলেন না কেন? আহা, খেলা হবে, কি হবে? কোথায় আওয়ামী লীগ? রাগ করবো নাকি আবার? রাগ করবো মনে হয়, রাগ করবেন? কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাই গেল দেশটা সাদিয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। আহারে, মানুষদের কি খুশি হয়েছে, মনে হয় ঈদের দিনের মতো খুশি হয়েছে। কথা বলেন না কেন? আমি যখন থানায় গেছি, কিছুদিন আগে থানায় গেছি, থানার ওসি থানার চেয়ার থেকে দাঁড়িয়ে হুজুর আসসালামু আলাইকুম। আমি বললাম, আল্লাহ, এটা কি বাংলাদেশ? আমি অবাক হয়ে গেলাম, কি বাংলাদেশ? থানার ওসি খারাই করে। তার মানে কি জানেন, আগে যদি সিসি ক্যামেরা দেখতো মোল্লারা ঘুরতেছে, সাথে কনস্টেবল পাঠিয়ে বলতো দেখতো পকেটে বোমা আছে নাকি। কথা বলেন না কেন? শুধু খারিয়া সালামি না, কনস্টেবল ফোন দেখো, তাড়াতাড়ি চার ব্যবস্থা কর, চা খাওয়ালো। আমার কাছে তখন মনে হলো ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। হে নবী, আর কয়টা দিন কষ্ট করেন, আর কিছুদিন নির্যাতিত হতে হবে আপনাকে। সামনের দিন আসতেছে এমন, যেই দিন আর কষ্ট থাকবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, সামনের দিনগুলো আগে আজকে কে যে কোন কাটায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে। কথা বল না কে? আহারে, এর নাম হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা চাইছিলেন খালি গদি ত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কথা বলেন না কেন? অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর ধরা, আল্লাহর কৌশল বড় বেকায়দার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঘুরি নাকি ঘুরি ঘুরি ঘুরি, আকাশে উড়ে, আকাশে উড়ে মন মতো ঘুরে। এদিকে একবার দোলনা দেয়, ওদিকে একবার দোলনা দেয়। চিন্তা করে যে ল্যাংটা পোলাপান ঘুরি উড়াইতেছে, এ তো আমার জীবনে ধরা পাবে না। কিন্তু কেউ জানে না এই ল্যাংটার পাওয়ার কত। কথা বলেন না? যখন সন্ধ্যা হয়ে যায়, ও আবার গোছানো শুরু করে। গুছাইতে গুছাইতে এক সময় গুড়ির কানের মধ্যে ধরে চোখের তলে ফালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে না এই দেশে আবু সাইদ আছে, ওরা জানতো না এই দেশে মুগ্ধ আছে, ওরা জানতো না এই দেশে রবিলের মতো বীর আছে। কথা বলেন ঠিক কিনা? আরো যে কত হাজার আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন না কেন? ওরা জানতো না, আল্লাহ ওদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। দুই নাম্বার, তারা জান্নাতে যাবে না। রাগ করবেন কি এখন? কারা কারা রাগ করবেন? দু হাত তোলা, আল্লাহর দেখান। তাল ঠিক আছে তো, রাগ তো মেলা, তাও তো এত তাল ঠিক থাকে মানে? হ্যাঁ, দুই নাম্বার, তারা জান্নাতে যাবে না। যুবক, তুমি আমার কথাগুলো লিখে নিতে পারো, মন খারাপের কিছুই নাই। আমি তোমার বলছি, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবাইরে বলছি। আল্লাহ হাবিব বলছেন, দুই নাম্বার, কদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ ওয়ালা কুন, পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কমান্ড যারা মানে না, পিতামাতার সম্মান করে না, মর্যাদা দেয় না, কটু কথা বলে যারা, তুমি লিখে নাও বাবা, তুমি লিখে নাও। আব্দুল হান্নান বলে গেছে, পৃথিবীর কোন মৌলবী যদি আমার কথা উল্টিয়ে দিতে পারে,
জান্নাতুকা, পিতা মাতা তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত মায়ের পায়ের নিচে। যেরকম আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ও আল্লাহর নবী, আপনি বলুন খেদমত করব কার? একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী বলছেন তোমার মা। তারপরে কার? তোমার মা। তারপরে কার? তোমার মা। তারপরে কার? আল্লাহ নবী বলছেন কলা আবুকা, তারপরে তোমার বাবার। এই জায়গায় মায়ের চাইতে বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কেন এই সম্মান, এই মর্যাদা? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, আমার গোলামির পর, আমার দাসত্বের পর, আমার আনুগত্যের পর বান্দা তুমি তোমার মার সাথে ইহসানমূলক আচরণ করবা। বাবারে কষ্ট দিবা না, ধমক দিয়ে কথা বলবা না। ওরে বান্দা, তোমার জীবদ্দশায়, তোমার হায়াতের সময় যদি তোমার জীবনে তোমার বাবাকে পাও অথবা তোমার মাকে পাও, দুই জনের একজনকে অথবা দুইজনকে যদি পাও, খবরদার তাদের সাথে খারাপ আচরণ করবা না, ধমক দিয়ে কথা বলবা না, চোখ মোটা করে কথা বলবা না, অসম্মানমূলক কোন কথা বলবা না। বান্দা মনে রাখতে হবে, যখন কথা বলবা কওলান কারিমা, অত্যন্ত সম্মান আর মর্যাদাশীল, মর্যাদা দিয়ে মা বাবার সাথে কথা বলবা। এমন ব্যবহার করো না যাতে তোমার ব্যবহারে তোমার মা তোমার বাবার জবান থেকে ও শব্দ বের হয়ে আসে। কেন এরকম করবা জানো কি? كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ বান্দা, এই জন্য মার সাথে ভালো আচরণ করবা, কারণ তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন বান্দা। শুধু তাই নয়, যখন তোমার প্রসব করেছেন ওদের ময়দানের মতো মা যেন রক্তাক্ত হয়ে যায়। শুধু তাই না, 30টি মাস তোমার বুকের দুধ পান করিয়েছে। খবরদার খবরদার, সেই মার সাথে খারাপ আচরণ করবা না। বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনুন, অত্যন্ত মনোযোগ সহকারে শোনা লাগবেন। কোটি কোটি টাকা ইনকাম করছেন, মার প্রতি কোনো ভালোবাসা নাই, বাবার প্রতি ভালোবাসা নাই। আজকে মার সাথে যা আচরণ করছেন, বাবার সাথে যা করেছেন, লিখে নেন, আগামীকালকে আপনার সন্তান আপনার সাথে তাই করবে, কোনো সন্দেহ নাই। আর যা করছেন আগামীকালকের জন্য আপনি রেডি থাকেন, আপনার সন্তান আপনার সাথে ঠিক তাই করবে। আমি আপনাদেরকে কেমনে বুঝাই? আমরা দেখেছি, আমরা দেখলাম এই সমাজের মধ্যে কত মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু মা বাপের ভাত দেয় না। আচ্ছা, মা বাপের ভাত দেয় না। মা বাবা যখন মারা যায় তখন বিশাল আয়োজন, 4-5টা গরু জবাই করে খাওয়ায়। কথা বলুন ঠিক কিনা? তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ও ভাই আমার, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। কথা বলুন ঠিক কিনা? তুমি মাসে মাসে 1000 টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ভাইরে, তোমার বাবা মা, তোমার বউয়ের হাতে সোনার বালা, তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত। আহা, এই খাওয়ার সাইরেনার দাম নাই। কথা বলুন ঠিক কিনা?
বাইসা থাকতে তার এক মুঠো ভাত তুমি দাও নাই। আহারে বাড়ির থেকে ফোন করতো, আব্দুল্লাহ আছেন নাকি এই নামে কেউ, থাকলে আমার মন খারাপ করে না, আমারও ছেলের নাম আব্দুল্লাহ। আপনারা ফোন করতো, বাবা আমার সময় খুব খারাপ যাচ্ছে, অসুস্থতার তীব্রতা খুব বাড়ছে, বাবা তোরে দেখার বড় মন চায়। সেই দিন আপনি অফিসে খুব ব্যস্ত, শ্বশুর বাড়ি যাও গো ভাই তুমি, যদিও শাশুড়ি সুস্থ, আম্মা জানে কথা শুনলে অফিসে থাকো ব্যস্ত। কথা বলেন নাকি? রাসূল বলেন, ওরে মুমিন, পিতা মাতা সব, পিতা মাতার সেবা করলেই খুশি হবেন। এই জন্য আজকে থেকে মার সাথে দূরে আছেন কোনো সমস্যা নাই, ইনকামের জন্য আছেন, মা আপনার এক নজর না দেখলে যে মা পাগল হয়ে যেত, যে বাবা পাগল হয়ে যেত, সে 6 মাস থেকে আপনারা দেখে না। আমি বলবো প্রতিদিন কাজ শেষ করে একবার হলেও মার সাথে ফোনে, বাবার সাথে ফোনে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন, করবেন তো ইনশাআল্লাহ? একটুখানি সালাম দিয়ে মা কেমন আছেন, আব্বা কেমন আছেন শুনুন, লিখে নেন। আমি যা বলছি একটাও না, আপনি লিখে নিতে পারেন। আপনি আব্দুল হান্নান না, ধর্মী আব্দুল হান্নানের তো সিরিয়ালই নেই। আপনার জন্য আমি বলছি, কাবার ইমামও যদি আপনার জন্য দোয়া করে, চারিনার উপকার হবে না। আপনি বোঝেন নাই, আপনি কার সাথে খারাপ আচরণ করতেছেন, আপনি বুঝেনি নেই আমার কথা। আপনি চিনেন না মা বাবা কি জিনিস। শুধু কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, মদিনার ইমাম যদি একসাথে দোয়া করে, কসম আল্লাহর এই ছাদ পার হবে না। আপনি বোঝেন না এখনো মা কি জিনিস, আমি বুঝাইতে পারি না আপনারে। এই ছাদ পার হবে না। গোটা পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করবে, সারনার উপকার হবে না, কারণ মা বাবা আপনার বিরুদ্ধে দোয়া করতেছে। আর আপনি কি আর আমি কি? হাদিস শুনুন, হাদিস বুখারী আল্লাহর ওলি, এত পরহেজগার, এত দিনদার, বাড়িতে থাকতো না, পাশে একটা খানকা ঘর বানিয়েছে। ভাই আমার মনোযোগ দিয়ে শুনুন, সেই ঘরের মধ্যে বসে জুরাইস নামাজ পড়েন, জিগির আজগার করেন। বৃদ্ধা মা একদিন দরজার সামনে এসে ডাক দিয়ে বলছেন, জুরাইস আমি তোর মা এসেছি, একটুখানি কথা বল। জুরাইস নামাজে দাঁড়িয়েছে, আমরা নামাজে দাঁড়াইলে তো মশা খেদাই, কথা বল না কেন? আর ঢাকায় যে মশা, বাপরে বাপ, হেই মশা। হ্যাঁ, নামাজে খালি অনেকে মশা মারে, হ্যাঁ মশা, কথা কয় নাকি? আছে না, আছে না? চিন্তা করে দেখেন, জোরাইস নামাজে দাঁড়িয়েছে, এত বেশি ভালো লাগতেছে, আহারে মনে করতেছে মা ডাকতেছে, নামাজটা সাথে শেষ করে মার ডাকে সাড়া দিব। কিন্তু মা বৃদ্ধা মানুষ, মেজাজটা গরম হয়ে গেছে। কয়েকবার ডাক দেওয়ার পর জোরাইস তাড়াহুড়া করছে, নামাজটা শেষ করে আমি মার ডাকে সাড়া দিব, কিন্তু মা সময় দিলেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসছে, জোরাইস সব সময় আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকেন, আবার নামাজ পড়তেছে, নামাজটা ছাড়তে মন চাচ্ছে না। মা এসে ডাকতেছে, জোরাইস আমি তোর মা চলে আসি। আরে সেই জন্য জুরাইস তাড়াহুড়া করছেন, নামাজটা শেষ করে মার সাথে কথা বলবো, কিন্তু মা বৃদ্ধা মানুষ, মেজাজটা বড় খারাপ, আজকেও আমার সাথে কথা বললি না। তৃতীয় দিন আবার আসছে, জুরাইস নামাজে দাঁড়িয়েছে, নামাজ দাঁড়িয়েছে, এত সুন্দর নামাজ পড়তেছে, মনে হয় মালিকের সাথে কথা বলতেছে, যখন আল্লাহু আকবার, এত মজা লাগতেছে নামাজ, নামাজ ছাড়তে মন চায় না। কিন্তু কি করবেন, মা দরজায় এসে নক করছে, ডাক দেখায়, জুরাইস আমি তোর মা, ও আমার কলিজার টুকরা জুরাইস আমার সাথে কথা বল। 3 দিন আসলাম তোর সাথে কথা বলার জন্য। জুরাইস তাড়াহুড়া করছে, নামাজটা শেষ করবে, কিন্তু কেমন সময় মা রাগের মাথায় হাত তুলে দোয়া করল, আল্লাহ আমার জুরাইসের কপালে জেনার অপবাদ না পাওয়া পর্যন্ত মৃত্যু তুমি লিখো না গো আল্লাহ। সাথে দোয়া কবুল হয়ে গেছে। মা যদি সন্তানের জন্য দোয়া করে, বাবা যদি সন্তানের জন্য দোয়া করা, মনে রাখবা যুবক, 3 জন মানুষের দোয়া, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, দোয়া মিস
তাহলে কবুল হয়ে যাবে। মন্দ দোয়া করলেও সাথে সাথে কবুল হয়ে যাবে। 2 নাম্বার হলো মুসাফির। মুসাফির যদি কোনো দোয়া করে সাথে কবুল। মুসাফির মানে হলো এই মুহূর্তে আমি মুসাফির হালতে আছি, তার মানে বাড়ির থেকে 77 কিলোমিটার অতিক্রম করলে মানুষটা মুসাফির হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কোন মুসাফির যদি কোন মানুষের ব্যবহার কষ্ট পায়, তাকে যদি কষ্ট দেওয়া হয়, মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, রাসূল বলেছেন সাথে সাথে দোয়া কবুল হবে। 3 নাম্বার, কোন মাজলুম ব্যক্তি যদি জালিমের বিরুদ্ধে দোয়া করে, জালিম নির্যাতন করছে, নিপীড়ন করছে, বিচার পাওয়ার মতো কোনো জায়গা নাই, নীরবে চোখের পানি ফেলে আর বলে আল্লাহ আর কত মার সহ্য করি, আর কতদিন নির্যাতন সহ্য করি গল্লাম। আমার বন্ধুরা একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, এই গত 15 বছর যারা ক্ষমতার মধ্যে ছিল, এই বাংলার জমিন থেকে এত তাড়াতাড়ি বিদায় হয়েছেন 41 সাল পর্যন্ত থাকার কথা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এত তাড়াতাড়ি বিদায় হওয়ার কারণ যেটা, সেটা হলো মাজলুমের চোখের পানি আল্লাহ ফেরত দেন নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ তাহাজ্জুদের সময় হয়ে গেছে, যেই সন্তানটাকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই সন্তানের মা রাতের গভীরে যখন সন্তানের কথা স্মরণ হয়ে গেছে, লেখাপড়া করতে দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আর লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে, চোখের পানি মিঠা যায় না। মা দোয়া করেছে আল্লাহ আমার বুকটা যেমন করে খালি করেছে, রব্বুল আলামিন এই জালেমকে ঠিক তেমনি পতন ঘটায় দাও। কথা বলুন ঠিক কিনা? মসজিদের ইমামরা খুতবা দিতে পারে না, স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না, কথা বললে ইমামদের যেন কণ্ঠ নালী ধরা হবে। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিলে যা বলেছি, কোরআনের বাকি সাইটির নাম যদি একবার নিতাম, মাহফিল তার আগেই 44 দ্বারা হতো। কথা বলুন ঠিক কিনা? শুধু 44 না, যদি ইউটিউবে যদি গেলে আব্দুল হান্নান নুরিরে একবার দেখতো, বলতো মাহফিলই বন্ধ। কথা বলেন না কেন? কারণ আমি দেখছি কত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। মাহফিল পর্যন্ত গিয়েছি, স্টেজে উঠবো আর উঠতে দেওয়া হয় নাই। তার মানে কি এবার বুঝে নেন? তার মানে কথাগুলো واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। الله أكبر। ইমামরা দোয়া করেছে, ও আমার রব, ও আমার আল্লাহ, এই জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আর তো নির্যাতন সহ্য করতে পারছি না। কথা বলুন ঠিক কিনা? আর সহ্য করতে পারছি না। কত মানুষের পা হারিয়েছে, কত মানুষকে মিথ্যা হামলা মামলা দিয়া ফাঁসির রায় পর্যন্ত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখতে পেলাম এই বাংলাদেশে, দেখেছি পরিমনির মতো নষ্টা নায়িকা হাতের মধ্যে মেহেদি দিয়ে বের হয়ে আসে জেলখানার ভিতর থেকে, কিন্তু কোরআনের পাখি সন্তানেরা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে বাবার সাথে দেখা করার সুযোগ হয় না। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না, কত মানুষকে গুম করে ফেলেছে, আয়না ঘরে বন্দি করে রেখেছে। শুধু আয়না ঘর নয়, আর ব্যারিস্টার আরমান ওই ঘর থেকে বের হওয়ার পর কাদের মধ্যে একটু রুমাল দেখিয়েছে, একটি গামছা দেখিয়ে বলেছে, ও বাংলার মুসলমান শোনো, ও বাংলাদেশের মানুষ শোনো, আমার জাতি শোনো, এই রুমাল দিয়ে জীবনে যত চোখের পানি ফেলেছি, এই চোখের পানিগুলো যদি এক জায়গায় করতাম, একটা পুকুর বোঝাই হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? প্রতিটা মুহূর্ত এমন কোন সময় নাই যে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নাই। তাদের জীবনের হায়াতে, তাদের জীবনের চিন্তা তারা বাদ দিয়েছিলেন যে কখন যেন মালাকাল মাউত আসে। আল্লাহ ওদেরকে জীবিত রেখেছেন শুধু জালেমদের গোপন কথাগুলো ফাঁস করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, 3 নাম্বার বলছিলাম, জালেম, জালেমরা যদি জুলুম করে, মাজলুম যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে, সাথেই কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 3জন মানুষের বরদোয়া থেকে বাঁচার চেষ্টা করবেন। 1 নাম্বার হলো মা বাবা যাতে কোনোদিন আপনার বিরুদ্ধে দোয়া করে না, কারণ মা বাবা যদি আপনার বিরুদ্ধে দোয়া করে সাথেই কবুল। 2 নাম্বার, মুসাফির যদি আপনার বিরুদ্ধে দোয়া করে, আপনি কিছুই দিতে পারতেছেন না, দুঃখ নাই, হাসি মুখে তার বিদায় দিয়ে দেন। 3 নাম্বার হলো কোনোদিন মানুষের প্রতি জুলুম করবেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম
মালিক যদি কর্মচারীরা কষ্ট দেয়, ফ্যাক্টরির মালিক যদি কর্মচারীরা কষ্ট দেয়, বাড়ির মালিক যদি কাজের বহারে কষ্ট দেয়, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, একটা কথা লিখে নেয়, আল্লাহ কয় মানুষগুলোর বিরুদ্ধে আমি আল্লাহ নিজে আমার আদালতে মামলা দায়ের করি, আর এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। নাউযুবিল্লাহ। জীবনে যদি সম্মান নিয়ে বাঁচতে চান, জীবনে একটা পাপ করবেন না, দুইটা পাপ জীবনে করবেন না। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেবো? না, সারা রাত করা যাবে না, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ খুব কিছুক্ষণের মধ্যে। আর 2-4-5 মিনিট কথা বলে রাগ করবেন আপনারা? আলহামদুলিল্লাহ, তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাত উঠিয়ে দেখান, নাড়া দেন তো, একটু নাড়া দেন, দেখে থোতা ফাটিয়ে ফেলবেন না, কেউ কারো থোতা ফোটাবেন। হ্যাঁ, এটা তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা মানুষ, এই ঢাকার মানুষ এত ওয়াজ শুনে আমি তো কল্পনা করতে পারিনি। আল্লাহু আকবার কাবীরা। দুইটা দুইটা কাজ থেকে বাঁচার চেষ্টা করবেন। কয়টা? দুইটা কাজের শাস্তি, দুইটা কাজ করলে আপনি শাস্তি দুনিয়াতেই পাবেন। কিসের পরকাল? পরকাল তুলে যাওয়াই লাগবে না, দুনিয়াতে আপনি শাস্তি পাবেন। এক নাম্বার হলো, বলবো কি? পিতা মাতার সাথে খারাপ করবেন, শাস্তি পরকালে পাইতে হবে না, দুনিয়াতেই পাবেন। লিখে নেন, দুনিয়াতেই পাবেন। 2 নাম্বার, মানুষের প্রতি জুলুম করেছেন, শাস্তি পরকালে পাওয়া লাগবে না, দুনিয়াতেই লাঞ্ছিত হবেন। কথা বলুন ঠিক কিনা? আমার দেখান দেখি, গোটা পৃথিবীর তালিকা যদি আপনার কাছে থাকে, গোটা পৃথিবীর একজন মানুষকে আমার দেখান, যে মানুষটা মানুষের প্রতি জুলুম করেছিল, অত্যাচার করেছে, একজন স্বৈরাচার, জালেমের মৃত্যু ভালোভাবে হয়েছে, আমার দেখান। আছে নাকি? আপনাকে বুবু কোন দেশে আছে? কথা কয় নাকি? আরে, যার আগের দিনও দেখলাম সামনে পিছনে প্রটোকল। কথা বলুন ঠিক কিনা? কি র্যাবের মহরাম, কি প্রশাসনের দাপট, আর মনে হয় কেমন। ওরা তো কই 41 সাল, আমি চিন্তা করছিলাম মনে হয় কেমন। কোনদিন বোধহয় এই পাথর লাঞ্ছনা, এটাকে বোঝেন আপনি? বোঝেই না, বুঝেন না কি পরিমাণ লাঞ্ছনা। গোটা পৃথিবী নাকি তা দখলে। এই পৃথিবীর সপ্তমতম মেধাবী, কি মেধা তার, আর মাথা, এ মাথা না কম্পিউটার, এত বুদ্ধি, কি এক কথা বললো, জাতি খেপে গেল, আর লাঞ্ছনার সহিত পিছনে দরজাতে বের হওয়া লাগলো। কথা বলেন না কেন? এই বুদ্ধিটা কোথায় ছিল? এই বুদ্ধিটা কেমন আমি আপনারে কই, আমি কি কমো? আর ওয়াজ তো খালি ঢুকতেছে, সাপ্লাই দি কতক্ষণ বুঝেন নাই? 10টার সময় আসা দরকার ছিল, তাহলে ওয়াজটা করে শান্তি পাইতাম। মনোযোগ দেন। ইব্রাহিম একা, ইব্রাহিম একা বসা, নমরুদ পাশে। তা ইব্রাহিমকে একদিন ডাইকে নিয়েছে, ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম কয় আমার রব হচ্ছে রব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি হায়াত এবং মৌতের মালিক। এখন নমরুদ মনে করে যে এ তো আমি। নমরুদ কয় আনা উহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম আমি তো হায়াত এবং মৌতের মালিক। ইব্রাহিম চিন্তা করলো তো ভালো ধরনের গাধা রে, ছোট মোটো গাধা না, হাইব্রিড গাধা। এর উল্টো কথা বলতে হবে, সোজা কথা এর বোঝানো যাবে না, কোরআন শরীফের কথা এটা। ডাকতে বলছেন ইব্রাহিম, ও বুঝতে পারছি। শোনো নমরুদ, আমার রব যিনি তিনি কে জানো? কয় কে? ক্বালা ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দেখো, আমার রব তো তিনি যিনি সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিমে ডুবায়। তুমি যদি রব হও তাহলে পশ্চিম দিক দিয়ে উঠাও, পূর্বে ডুবাও। এটা পারো নাকি? আল্লাহর সাথে ফাবহিতাল্লাযী কাফার, সাথে সাথে ইব্রাহিম নমরুদের মাথাটা হ্যাং করে দিছে, এর মাথায় আর কোনো কিছু কাজ করতেছে না। ওই সময় নমরুদ যদি খালি করতে, ইব্রাহিম ওই সূর্য তো আমি উঠাই আমি ডুবাই, তোর রবের কনা যে সূর্য পশ্চিম থেকে উঠে পূর্ব দিকে ডুবাই, তাহলে সেদিন খেলা আর একটা হয়। কথা বলুন ঠিক কিনা? জি, তাহলে শেষ করে দেই।
অনেক রাত হয়ে গেছে, তাই না? বলবো কি আর আর 2-4-5 মিনিট চলবে তো? আলহামদুলিল্লাহ। জি, মনোযোগ দেন। ইব্রাহিম এবার চিন্তা করলো যে এবার কি হবে। ইব্রাহিম ডাক দিয়ে বলছে যে আমার রব তো সূর্য উঠায় আর পশ্চিমে ডোবায়। আল্লাহ কয় নমরুদের মাথা তো দিলাম হ্যাং করে। এখন নমরুদের কথা হলো যে তোর রব কোথায় আছে, তোর রবের মোকাবেলা আমি করতে চাই, তোর রবের মোকাবেলা করতে চাই। তোমার রব থাকে কই? আরো সে থাকে। আরো সে থাকুক আর কই থাকে, তোর রব রে কয় যাতে আমার সাথে মোকাবেলা করে। তার মানে খেলা হবে, কি হবে? তার মানে নমরুদের বক্তব্য হলো যে আল্লাহ মনে হয় আমার কোন বস্তিতেই থাকে, আমার দেশের কোথাও থাকে। তো ইব্রাহিম আল্লাহরে ডাক দেখো, আল্লাহ নমরুদ তোমার সাথে খেলতে চায়। আল্লাহ যে কোনো মুহূর্তে খেলার জন্য আমি রাজি। সুবহানাল্লাহ বললেন না? নমরুদকে বলো কোন মাঠে কখন খেলবে। নমরুদ কোন মাঠে খেলবা? পাশেই মাঠ আছে, বড় মাঠ। এই মাঠে র্যাব, কবরা, চিতা, নৌবাহিনী, বিজিবি যা আছে, ওর যত বাহিনী আছে নমরুদের সব নিয়ে হাজির। ইব্রাহিম মাঠের এক কোনায় দাঁড়ানো। ইব্রাহিম তোমার রবের প্রশাসন কোথায়? আসতেছে। আবার কিছুক্ষণ পর আবার কয় ইব্রাহিম তোমার রবের প্রশাসন কোথায়? আসতেছে। আবার কিছুক্ষণ পার হয়ে আসে না। আল্লাহ তোমার প্রশাসন কই? আল্লাহ কয় ইব্রাহিম তুমি আমার নবী, এত তাড়াহুড়া করতেছো কেন? আচ্ছা, নমরুদের মতো নেতার সাথে খেলতে কি আমার 90 মিনিটের দরকার? তো 5 মিনিটে খেলা ফাইনাল করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? 5 মিনিট খেলবো। কয় মিনিট? পাগলা। এই ইব্রাহিম তুমি আমার নবী না, ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ পরে দেহে আল্লাহ কয় মশা কোথায়? মশা কয় লাব্বাইক। আল্লাহ কয় দাও নমরুদের মোকাবেলা করো। সুবহানাল্লাহ বললেন না? মশা পাঠিয়ে দিছে। আহারে সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে যে মশা এমন ভাবে আসছে যে সূর্যের আলো পর্যন্ত নাই, অন্ধকার করে ফেলছে। কি পরিমাণ মশা আল্লাহ ছাড়ছে। ইব্রাহিম ডাক দেখো নমরুদ কোন কোন শব্দ শোনা যায়? নমরুদকে এটির সাথে খেলামো কেমনে? যা জলকা মান আছে এটি কি গুলি করলে মরেনি? তীর ধনুক দিয়ে মারা যায় নাকি? তরবারি চালাইলে মরে নাকি? তারপরে নমরুদ বলল খেলতে হবে, রেডি হও। রেডি হতে হতেই আল্লাহ তাআলা আরেকটা সিগন্যাল দিয়ে দিলেন। ডাক দিয়ে বলছেন মশারে যারে কামড় দিবা সাথে লাল কাঠ। সুবহানাল্লাহ পড়েন নাকি? দেখা মাত্র লাল কাঠ নাকের ভিতর দিয়ে ঢুকবা, মাথার মধ্যে একটা টুস করে দিবা। কোন সবুজ কাঠ হলুদ কাঠ নাই, ডাইরেক্ট লাল কাঠ। সুবহানাল্লাহ পড়লেন না কেন? একটা করে কামড় দেয়। কি খেলা শুরু হয়ে গেল। মশা দেয় কামড় আর তরবারি দিয়ে একজন আরেকজনের কল্লা নামিয়ে দেয়। সুবহানাল্লাহ। 5 মিনিটের মধ্যে মাঠ ফাঁকা। নমরুদ দেখলো ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, যত বাহিনী ছিল সব শেষ। নমরুদ চিন্তা করলো এখন দৌড় দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। সুবহানাল্লাহ বললেন না? হাসির খোরাক দিচ্ছে না। নমরুদ দৌড় দেয়। ল্যাংড়া মশা আল্লাহ রে আল্লাহ আমার মাফ করে দাও, কিছুই করতে পারলাম না। আল্লাহ কয় নমরুদ, আল্লাহ কয় ল্যাংড়া তুই চিন্তা করিস না, আমি ইতিহাস তোর দিন করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। ওই যে নমরুদ দৌড়ায়, পিছনে পিছনে যা, শুধু কানের কাছে ভন ভন শব্দ করবা, নাকি ঢুকার দরকার নেই। নমরুদ দৌড়ায়, লোকজন চতুর্দিক থেকে দাঁড়িয়ে আছে। ডাকতে বলছেন খোদা দৌড়ান কেন? উত্তর দেওয়ার সুযোগ নেই। বাড়ির ভিতরে গেছে, বিবিরে কয় প্রভু দৌড়ান কেন? দরজা খোল, ঘরের ভিতরে ঢোকার ব্যবস্থা কর, ঘরের ভিতরে ঢোকার ব্যবস্থা কর, মশুরি টানানোর ব্যবস্থা কর। কি হয়েছে আপনারা তো ভয় কেন? কয় বলিস না, এটা বলাও যায় না। সুবহানাল্লাহ বলতে কেন? বলাও যায় না। এইবার মশা ডাক দেখো আল্লাহ কি করব? আল্লাহ ডাক দেখো মশা এবার নাকের ভিতর দিয়ে ঢোক। ওরে একবার লাল কার্ড দিবি না, আগে হলুদ কার্ড দে। সুবহানাল্লাহ আসে না? আগে হলুদ কার্ড দে। এই জালেম এমন জালেম ছিল, শুধু এক ইব্রাহিমকে থামানোর জন্য হাজার হাজার মায়ের সন্তানকে পেটে নষ্ট করে ফেলেছে। আল্লাহু আকবার। রানিং প্রেসিডেন্ট 200 বছর ক্ষমতা চেয়ারের মসনদে বসা, এমন পাওয়ারফুল লিডার
মাথার মধ্যে এবার তবলা বাজানো শুরু হয়ে গেল। হাত দিয়ে যখন মারে মশা কামড় বন্ধ করে দেয়, আবার যখন মারা বন্ধ করে দেয় আবার মশা কামড় দেওয়া শুরু করে দেয়। হাতের যখন ব্যথা হয়ে গেছে, কর্মচারীরা আবার দেখো চাকরি